বুঝেছি আমাকে ধরার জন্য পজিশন নিয়েছো, আমাকে চিনোনি। বাবা আমি তোমার সাথে হজে চলে যাব। বাবা আমাকে সঙ্গে করে নিয়ে রওনা হলেন, কিন্তু হাঁটার রাস্তা তো, হজের সামান নিয়ে হাঁটতে হাঁটতে সঙ্গীদের সাথে আমার বাবা যাইতে পারে নাই। আমিও ক্লান্ত হয়ে গেলে আমাকে কাঁধের মধ্যে বসাইলে, আর বাবা হাঁটতে পারে না, সবাই আগে চলে গেছে, বোঝা ভারী, বাবা তো পিছনে পড়ে গেল। কিন্তু ওই গন্তব্যস্থানে পৌঁছার আগেই সন্ধ্যা হয়ে গেছে মরুভূমির মাঝখানে। 7 বছরের বাচ্চা ছেলে সহ মরুভূমির মাঝখানে তাঁবু টানায়া এই তাঁবুর মধ্যে রাত্র কাটাবেন, এই ইচ্ছায় বাপ বেটা তাঁবুর মধ্যে ঘুমাইলেন। একটু পরে ভাগ বাহির হইয়া ডাকতেছে, মাটি কাঁপতেছে বাঘের ডাকে। বাচ্চা ছেলেটা ঘুম থেকে উঠে বলতেছেন, আবু চারদিকে বাঘ, আমরা দুজনকে তো বাঘে খেয়ে ফেলবে। বাবা বলতেছেন, বাবা বাঘে খাবে না, চুপচাপ ঘুমিয়ে থাকো, আমরা যে এখানে আছি বাঘে জানবে না, ঘুমিয়ে থাকো। বাবার গলায় ধরে ছেলেটা ঘুমিয়ে আছে। রাত্র 10টা-11টা বাজে, বাঘ কাছাকাছি আইসা গেছে, ডাকে মাটি কাঁপতেছে, ছেলেটা ঘুম থেকে উঠে গেছে। ওইটা বাঘের ভয়ে তার বাবারে ডাকতেছে, আব্বু আব্বু উঠেন, বাঘ আইসে পড়ছে কাছাকাছি একবারে। কিন্তু বাবা তো কথা কয় না, গায়ে ধরে ধাক্কা দিয়া দেহে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আচ্ছা বলুন তো কত বিপদ, চারদিকে বাঘ, মরুভূমির মাঝখানে কোনো মানুষ নাই, 7 বছরের বাচ্চা ছেলে, বাবা মৃত্যু। তখন এই ছেলেটা কাঁদতে 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 বাবার লাশের উপর ঘুমিয়ে গেছে। একটু পরে দেখে একটা পূর্ণিমার চাঁদের মতো কে যেন পাশে আইসা দাঁড়াইছে। বলতেছেন, এরে বাবা বালক এইভাবে কাঁদতেছো কেন? বাচ্চাটা ঘুম থেকে উঠে দেখে একটা পূর্ণিমার চাঁদ দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কে? আমার নবী জবাব দেন, আমারে চিনলে না? আমি তো উম্মতের কান্ডারি, বিপদের বন্ধু, গুনাহগারের সাথী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা বলেন, হুজুর আপনি উম্মতের কান্ডারি নবী আপনি? হ্যাঁ। তাহলে এখানে কিভাবে আসলেন, কেন আসলেন, কারণটা কি? আমরা যে বিপদে আছি কেউ তো জানে না, আপনি কিভাবে আসলেন? রাসূল বলেন, শোনো, তোমার বাবা প্রত্যেক দিন আমি নবীর উপর 10 বার দরুদ শরীফ পড়তেন। দরুদ শরীফ 10 বার মদিনা না পাঠায়া তোমার বাবা কোনোদিন ঘুমাইতেন না। কিন্তু আজকে আমি নবী অপেক্ষায় ছিলাম, এই দরুদ তো আমি পাইতেছি না, এই জন্য আমার উপর দরুদ পড়নেওয়ালা আমার পাগলটা কই, এটা তালাশ করতে আমি রাসূল বেরিয়ে গেলাম। তোমার বাবা ইন্তেকাল করেছে, তুমি ভয় পাইতেছো, আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসলাম। বাবা তোমার বাবা দরুদ পড়তেন 10 বার আমার প্রতি, আমি তোমার বাবার প্রতি রাজি আর খুশি হয়ে গেছি, বিপদে আমি তোমার বাবার সঙ্গী হয়ে যাব। কিতাবে আসছে, দুরুদের আমল যার যত বেশি, রাসূল থাকবেন তার তত কাছে বেশি। আচ্ছা বলুন তো, রাসূল যদি কারো কাছে থাকে কোনো বিপদ আপদ থাকবে? তুমি বললেন, তাহলে 10 বার দুরুদের আমলের বিনিময় বিপদে আপনাকে পেলাম। হ্যাঁ, তাহলে তো দুরুদের আমল নগদ পুরস্কার পাওয়া যায়। ওই বাচ্চা যুবক হইয়া যে মক্কায় গিয়া বলছিল দুরুদের ফজিলত নগদ পাওয়া যায়, দেখছেন নগদ পাওয়া গেল। দুরুদের আমল থাকলে এমন কোন সমস্যা নাই যেটা দুরুদের আমলে সমাধান দিতে পারে না, কোন সমস্যা নাই। হুজুর এখানে তো কেউ নাই, আমি আমার বাবাকে নিয়ে কি করব? রাসূল বলেন, চিন্তা করো না, ব্যবস্থা হবে। নবীজি চলে গেলেন, একটু পরে দেখে হাজার হাজার লোকজন, মাথায় সাদা পাগড়ি, তারপরে পাঞ্জাবি, দাড়ি, এরকম হাজার হাজার লোকজন আইসা ভরে গেছে রাত্রের বেলা। বাচ্চারা বলতেছেন, আপনারা এত মানুষ কোত্থেকে আইলেন? আমি তো আপনাদের কাউরে চিনি না। একজন মুরব্বী সামনে বাইরে বললেন, এরে বাবা আমারে চিনো না? আমি তো হলো আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমারে চিনো না? আমি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে এক একজন এইভাবে পরিচয় দিতেছেন। আপনারা এইভাবে কোত্থেকে আসলেন? দেখো, সকল নবীগণের নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, আমাদের সরদার নবী আমাদের সবাইকে নির্দেশ করেছে, তোমরা যাও, আমার আশিক, আমার একটা পাগল মরুভূমির মাটিতে পড়ে আছে, তোমরা যায়া আমার এই উম্মতের কাফন দাফনের ব্যবস্থা করো। জোরে জোরে কোন সুবহান।
আচ্ছা বলুন তো, এই দুরুদের আমল দ্বারা যদি এত মর্যাদা পাওয়া যায়, দুনিয়াতেই হাসর মিজান ফুলসিরাতে আরো মর্যাদা বাড়বে কিনা? তাহলে এই দুরুদের আমল বেশি নয়, প্রত্যেক দিন কমপক্ষে 10 বার, কিন্তু নামাজের আগে না, নামাজ পড়তে হবে নামাজের পরে, এশার নামাজের পরে, বিছানায় শুইবার আগে। শুধু এটাই শেষ না তো, ব্যবসা করবেন, পুঁজি ঠিক রাখেন না। একদিন আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, আলী রে এদিকে আয়। হুজুর কেন ডাকছেন? শোন, ঘুমাইবার আগে বেহেশতের মূল্য দিয়া ঘুমায়ো, বেহেশতের মূল্য দিয়া ঘুমায়ো। হযরত আলী বলেন, হুজুর আমি তো খাইতেই পাই না, বেহেশতের মূল্য দিব কোত্থেকে? না না, বেহেশতের মূল্য না দিয়া ঘুমাইও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাসেন, হুজুর মজার কথা কইলেন, আমি তো কোনো দিন না খাই দিন কাটে, না খাইয়া থাকি, আর আমার এখন বেহেশতের মূল্য দিয়া ঘুমাইতাম। আচ্ছা দিতে পারি আর না পারি। হুজুর বেহেশতের মূল্যটা কত হবে? রাসূল বলেন, সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে বেহেশতের একটা জানালার শিকের দাম হবে না। আচ্ছা বলুন তো, হে আলী কিভাবে মূল্য দিবেন? আমার নবী একদিন খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার ঘরের পাশে, দরজার পাশে দাঁড়ায় ডাকতেছেন, ফাতেমা দরজা খুলো, তোমার বাবা দরজার পাশে দাঁড়িয়ে আছে। ফাতেমা বলেন, জি আব্বা। দরজা খুলো। জি আব্বা। দরজা খুলো। জি আব্বা। ফাতেমা ডাক দিলে জি আব্বা বলে শেষ করে দাও, দরজা কেন খোলো না? ফাতেমা বলেন, বাবা গো আমি এমন একটা কাপড় পরিধান করে রাখছি, আল্লাহর নবী যেই কাপড় টুকুন মাথার দিক ডাকতে গেলে পায়ের দিক খালি হয়ে যায়, পায়ের দিক ডাকতে গেলে মাথার দিক খালি হয়ে যায়, আমি কিভাবে আপনার সামনে হাজির হব? আমার নবী রুমাল টুকুন ভিতরে দিলে রুমালটা মাথার দিক ঢাইকা, পুরাটা ঢাইকা দরজা খুলে দিয়ে বললেন, আব্বু আমি এই অবস্থায় আছি তো এই জন্য আমি ডাক জবাব দিলাম, কিন্তু খুলতে পারি না। এমন অবস্থাও গেছেন। অথচ ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন। এই ফাতেমা যদি আকাশের দিকে হাত বাড়াইতো, বলুন তো আমার আল্লাহ আকাশ থেকে ফাতেমার ব্যবস্থা করতেন কিনা? করেছেন ব্যবস্থা। যেদিন হাসাইন আর হুসাইন ছোট, কোন সন্তানের জন্য মা যদি হাত বাড়ায়, বাবা যদি হাত বাড়ায়, এই হাত তো আমার আল্লাহ খালি দেয় না। আজকে ভাই রমজান আলী লন্ডনী সাহেব ওনার ছেলে মুসলমানি উপলক্ষে দোয়ার মাহফিল বাবা হইয়া ব্যবস্থা করেছেন, এটা জরুরি দরকার, এগুলি ভালো, এই সমস্ত কাজ সকলে করবেন। ঈদের দিন সকালবেলা দুই ছেলে ফাতেমার কাছে গিয়ে ডাকতেছে, হাসাইন আর হুসাইন, মা মা মাগো, সকল ছেলেরা আজকে নতুন জামা পরবে, আমরা দুই ভাইয়ের তো জামা দেখি না, আমরা দুই ভাইয়ের কি জামা দিবেন না? ঈদের দিন যদি না দেন তাহলে আমরা গোসল করব না, আমরা সেমাই খাবো না, আমরা ঈদগাহেও যাব না, আমরা কিন্তু রাগ করে বসে থাকবো। মা সবাই নতুন জামা পরে, আমরা দুই ভাইকে দিবেন না? মা কি কন? ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, নতুন জামা চাইতেছে মায়ের কাছে, কিভাবে তাদেরকে নিষেধ করি? ফাতেমা বললেন, আচ্ছা বাবা তোমরা একটা কাজ করো, তোমাদের জামা দর্জির ঘরে দেওয়া হয়েছে, তোমরা দুইজন গোসল করে আসো, তাইলে তোমাদেরকে জামা দেওয়া হবে। একটা সান্ত্বনামূলক বললেন আর কি, যাও গোসল করে আসো। দুইজন যায় আর কয়, হাসাইন কয় হুসাইনকে, হুসাইন কয় হাসাইনকে, ভাই আমরার মা নবীর মেয়ে, সুবহানাল্লাহ, আমাদের মা হলো নবীর মেয়ে, বেহেশতি মহিলাদের সর্দারিনী ফাতেমা। মা বলছে জামা নাকি দর্জির ঘরে, আমরার মা জীবনেও মিথ্যা কথা কবে না, চলো গোসল করে আসি। দুই ভাই গোসল করে আইসা জামার জন্য খুশি, মার কাছে ডাকবে জামার জন্য, যায় দেখে মা ফাতেমা 2 রাকাত নামাজ পড়ে দুইটা হাত বাড়ায় ডাকতেছে, মাবুদ গো আমি যে বলেছি সন্তানদেরকে জামা দর্জির ঘরে, খোদা গো আমি ফাতেমা হাত বাড়াইছি, এই হাতটা তুমি কেমনে খালি ফিরাইবা? জামার ব্যবস্থা করো না। আল্লাহু আকবার। না মা হইয়া সন্তানের জন্য হাত বাড়াই, জামার ব্যবস্থা তুমি করো না। হুসাইন
পাশে দাঁড়াইয়া দেখে মা জামা কোথায়, আমরা গোসল করে আসছি। হাসাইন বলেন মা জামা কোথায় গো, আমরা গোসল করে আসছি। দুইজনে মিলে দুই পাশে ডাকে, ফাতেমা তো হাত নামায় না। প্রভু গো জামার ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি হাত নামাবো না, জামার ব্যবস্থা যদি না করো তারাই আমাকে বলবে নবীর মেয়ে হইয়া আমি মিথ্যা কথা বলি। প্রভু গো তোমার বন্ধুর ইজ্জত রক্ষা করো। এমনি আমার আল্লাহ কয় জিবরাইল রে, আরে জান্নাত থেকে দুইটা সুন্দর জামা নিয়ে হাসাইন আর হুসাইনের ঘরের হাত সামনে হাজির হয়ে যা। জিবরাইল দুই রঙের দুই জামা নিয়ে সামনে হাজির। যাই হোক ওদিকে আমি যাব না, সামনে হাজির হয়ে গেলেন, ডাকতেছেন হাসাইন হুসাইন তোমাদের জামা তৈরি হয়ে গেছে। বলুন তো মায়ের ডাকে জান্নাত থেকে জামার ব্যবস্থা আমার আল্লাহ করলেন কিনা? কিন্তু অবস্থা গরিবী অবস্থায় কাটাইতেন, আসলে গরিব না। ফাতেমা একদিন নামাজের বিছানায় বসে কাঁদতেছেন আসরের নামাজের পরে। আমার নবী বলতেছেন মা তুমি কাঁদতেছো, গরিবী অবস্থা দিকে তুমি কান্দো? ফাতেমা বলেন বাবা গো আমি তো গরিবী অবস্থার জন্য কান্দি না, আমি কান্দি আমার স্বামী হযরত আলী কত যে কষ্ট করে, আমার স্বামীর কষ্ট দেখে আমি কান্দি। আমার নবী বলেন ফাতেমা যদি তোমাদের কিছু প্রয়োজন পড়ে নামাজের বিছানাটা তুমি উঠাও। মা ফাতেমা বলেন বিছানাটায় টান দিলে আমি দেখি নামাজের বিছানার নিচে গলিত স্বর্ণ পানির স্রোতের মতো যাইতেছে। ও ফাতেমা এই দেশের ব্যবসায় তোমার এই জিনিসগুলি তোমার লাভবান তুমি হয়েছো, এই সম্পদের মালিক তুমি হয়েছো, এই আসরের নামাজ পড়ে এই সম্পদের মালিক তুমি হয়েছো, তোমার জন্য আখিরাতে এই সম্পদগুলি জমা হইতেছে। এখন তুমি ইচ্ছে করলে দুনিয়াতেও কিছু নিতে পারো। এখন কি মা দুনিয়ার জন্য নিবা না আখিরাতের জন্য রাখবা? জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা বলেন বাবা গো আমি আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার সুখ শান্তি আমি চাই না, আমি আখিরাতের সুখ শান্তিটা চাই। এই ব্যবসায় শরীক হন না, নামাজ পড়ুন না, দেখতেছেন নামাজে কিছু দেখেন না, এই নামাজের বিনিময়ে এই জিনিসগুলি আপনাদের রোজগার হইতেছে। আসুন আগে বাড়ি। তাই মা হইয়া বাবা হইয়া ডাক দিলে এইভাবে আল্লাহ পাক মায়ের ডাক বাবার ডাক শুনে এই পুরস্কার বকশিস আল্লাহ পাক দান করেন। গরিবী অবস্থায় কাটতেন, কিন্তু দেখা গেল নবী তো প্রশ্ন করে বসলেন আলী বেহেশতের মূল্য দিয়া ঘুমাইও। হযরত আলী বলেন হুজুর আমি কোত্থেকে বেহেশতের মূল্য দিব? হযরত আলীর জীবনী খুললে পাওয়া যায় একবার মেহমান আসলেন, ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, অথচ ফাতেমার ঘরে মেহমান ঢুকছে। সুবহানাল্লাহ না? আচ্ছা কোন তো আমাদের দেশে কারো ঘরে যদি 3 দিন পর্যন্ত চুলায় আগুন না জ্বলে আর ঘরে যদি মেহমান ঢুকে তাইলে বাড়িওয়ালা পিছন দিয়া বাইরিয়া বাইকে যেত না? পার্শ্ববর্তী ঘরে বইলা যাইব, বইলেন যে তারা বাড়িত নাই, নিজের ঘরেই খাবার নাই 3 দিন, আবার আইছে মেহমান। ফাতেমা পিছন দিয়ার ডাইকা স্বামীকে বললেন স্বামী গো শুনেন মেহমানদারি করা এটা আমার বাবার সুন্নত, সুন্নাতে রাসূল, এটা বরকতের জিনিস। স্বামী এটা কাজ করেন, আমার একটা চাদর আছে, এই চাদরটা বিক্রি করে বাজার ফিরে নিয়ে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি যান মেহমান ঘরে, কিন্তু মেহমানদেরকে বুঝতে দিয়েন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার চাদর লইয়া বাহির হলেন। চাদর তো তালি তুলি দেওয়া, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের চাদরের দাম আছে কিনা বলুন তো? চাদর নিয়ে যাইতেছে, বাজারে ঢুকলেন, চাদর বিক্রি করলেন, আমাদের দেশের হিসাব ধরেন 6 টাকা বিক্রি করলেন। বলুন কয় টাকা? 6 টাকা বিক্রি করলে বিক্রির সাথে সাথে এক ভিক্ষুক ডাক দিলেন আলী আলী রে 7 দিন যাবত কিছু খাই না, আমার আল্লাহর রাস্তায় কিছু দিবি? আলী ভাবতেছেন হাই হাই আল্লাহর রাস্তায় যদি কেউ হাত পাতে এই হাতের নিচে দিয়ে আল্লাহর কুদরতি হাতটাও থাকে, এই হাত আমি খালি দেই কিভাবে? একবারে 6 টাকা পুরা ওই ভিক্ষুককে দিয়া দিল। দিয়া দাঁড়ায় এসে দাঁড়ায় বলতেছে আল্লাহ তুমি না বলছো আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে তুমি 10 টাকা দাও? সুবহানাল্লাহ। আমি তো 6 টাকা দিছি, হিসাবে কয় টাকা পাইব? এই জাতীয় ব্যবসাটা কিভাবে করা যায় এটা বোঝার জন্য আজকের আলোচনা। কারণ এই ব্যবসার সুযোগ অন্য কোন নবী রাসূলের উম্মতে পায় নাই।
সবগুলি হবে স্পেশালি এই নবীর উম্মতের কারবার, ব্যবসা বাণিজ্য। হাসরের ময়দানে বিচারের কোর্ট আল্লাহ পাক বসাবেন কিনা বলুন তো। কিন্তু সকলের বিচার হবে এক কিসিমের, আর আখিরি নবীর উম্মতের বিচার হবে আরেক কিসিমের। জোরে জোরে গান আমার নবী বেশি বেশি যখন কাঁদতেন আমার আল্লাহ সান্ত্বনা দিতেন। যে সান্ত্বনা আমার নবীকে দিতেন অন্য কোন নবীকে এই সান্ত্বনা দেন নাই। নবী একটু কষ্ট দেখলেই আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া নবীকে সান্ত্বনা দিতেন। কোন প্রয়োজন হলে জিবরাইলকে পাঠাইয়া নবীকে বুঝাইতেন, সান্ত্বনা দিতেন। আমার নবীর চোখের পানি দেখে আমার আল্লাহ বলেন, বন্ধু গো, উম্মতের মায়ায় বুঝি কান্দো, যাও কথা দিলাম হাসরের জমিনে বিচারের কোর্টে যেদিন আমি বসবো তোমার উম্মতের বিচার আমি আল্লাহ সহজে সাইরা দিব। জোরে কন্যা সুবহান। এই নবীর উম্মতের বিচার সহজে কইরা দিব, সহজ সহজ। আবার নিয়ে আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর তাইলে আল্লাহ কি বিচার বেশ কম করবে? বেশ কম না, মানে সহজ সহজ একটা পথ আছে। কিভাবে আছে আসুন আগে বাড়ি। যাই হোক, এটা লম্বা হইলো, আমি বলবো সহজ পথটা যে কিভাবে। ব্যবসা করবেন তো দেখেন কি ব্যবসা জুড়াইছে। আল্লাহ গো, তুমি না কইছো একটা দিলে 10টা দিবা। হযরত রাবিয়া বস্তির জীবনী খুললে পাওয়া যায়, একটা মহিলা হইয়া উনি একদিন পেটের খিদা, এমন খিদা কোন রকম 2টা রুটি রোজগার হইছে, 2টা রুটি নিয়ে খাইতে বসছে। এমন সময় এক ভিক্ষুক ঘরের দরজায় ডাক মারছে, খাওনের কিছু আছে দেবেন? 3 দিন যাবত কিছু খায় না, কলিজাটা ফাইটা যাইতেছে, দিবেন কিছু আছে? রাবিয়া কই, আমি তো 2 দিন। ওই লোকটা বলে 3 দিন। তাহলে তো আমার চেয়ে কষ্ট তার বেশি। 2টা রুটি আল্লাহর রস্তে দিয়া দিলেন। দিয়া কই, খোদা গো, তুমি তো কইছো 2টা দিলে, একটা দিলে 10টা দিবা। আমি কিন্তু 2টা দিছি তোমার রাস্তায় ভিক্ষুককে, হিসাবে কিন্তু আমি 20টা পানা। কয়টা পানা? বৈশা রয়েছে। কারণ আমার আল্লাহর ওয়াদা তো সত্য। আল্লাহর ওয়াদা কি? আল্লাহর কথা কি সত্য, কাজে নিশ্চিত আল্লাহ দিবে। রাবিয়া বৈশা রয়েছে, 2টা খাইলে আর কি হইতো, অহন 20টা খাবো। একটু পরে পার্শ্ববর্তী এক বড় লোকের বাড়ি থেকে মহিলা বলতেছেন, রাবিয়া বলে কিছু খায় না 2 দিন যাবত, নাও আমি 20টা রুটি বানায় দিলাম, এটা রাবিয়ারে দিয়ে আসো। কাজের মেয়েরে দিয়া পাঠাইছে। কাজের মেয়ে কই, এক মহিলা 20টা খাইবো? এটার থেকে 2টা রাইখা দিছে। 2টা রাইখা 18টা নিয়ে দিছে। আপনার নাম রাবিয়া? হ্যাঁ। 2 দিন যাবত বলে খান নাই? না। এলন, আমার খালাম্মা আপনাকে রুটি দিছে। আমারে দিছে? হ্যাঁ। তো তুই দাঁড়া, গইনা লই। সুবহানাল্লাহ কইতেন না? কি ব্যবসা! মহিলা হয়েও পুঁজি ঠিক আছে, ব্যবসা ঠিক আছে। ডাকতেছে, দাঁড়া, গইনা লই। 1 2 12 13 15 16 17 18। 2টা কম লাগে? আমার আল্লাহ তো কোনোদিন মিথ্যা কথা কয় না। আল্লাহ বলছে একটা দিলে 10টা দিবে, আমি 2টা দিছি, আমার 20টা দিবে। 18টা কেন? তাইলে এটা মনে আমার না, লই যা। কার লেগে আনছো এটা? কয় না আপনার লেগে। কয় না, আমার দিলে 20টা দিব, 18টা কি লেগে দিছে? ওই কাজের মেয়েটা কই, বাবা রে বাবা, এত বড় পেট, আপনার 20টা লাগে? 20টা তো খাইবার লাগে না পাগল। এটা আমার মহাজনের সাথে ব্যবসার রুলিং ঠিক রাখবার লাগে। জোরে জোরে কন্যা সুবহান। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, বলুন। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। হায়রে সেই জমিনে খেলে। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। হায়রে সেই জমিনে খেলে। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে। প্রেমের
রশি বাঁধছে তারা মদিনার শনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে, হায়রে সেই জমিনে। এই জাতের পার্টি হন না, তাইলে এই মহাজনের লগে এই খেলা আপনিও করতে পারবেন। যাই হোক, একটু পরে বাচ্চা মেয়েটা, কাজের মেয়েটা বাহির হয়ে গেছে, যায়া ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দুইটা বাহির করছে, বাহির কইরা ওই রুটির নিচে দিয়া আবার লয়ে যাচ্ছে। না 18টা হয় না, 20টাই দিচ্ছে। গইনা দেখে 15, 17, 18, 19, 20। এইবার ঠিক আছে, তুমি তো কইছো একটা দিলে 10টা দিবা, আমি 2টা দিছি, তাইলে তোমার হিসাবে 20টা দিবা, আমি কম নিমুকের লেগা। আল্লাহু আকবার না। আসলে অন্য নবী রাসূলের উম্মতেরে কিছু কম বেশ দিয়া বুঝাইতারে, আখেরি নবীর উম্মতেরে কম বেশ দিয়া বুঝাইতে পারো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন, বিক্রি করলেন 6 টাকা, ভিক্ষুক হাত বাড়াইলেন, 6 টাকাই দিয়া দিচ্ছেন। দেওয়ার পরে কই, খোদা গো, বাড়িতে যে মেহমান, আমি যে 6 টাকাই দিয়া লাইলাম, এখন তো 6টাতে দিয়া লাইলাম, হিসাবে 1 টাকায় 10 টাকা পামু, তাইলে 6 10 60 অ্যাডভান্স হিসাব। আমরা তো কি কইতাম, নিজে বাঁচি না বেটা, তুই করতেইছ, বাড়িতে মেহমান, নিজে বাঁচলে বাবার নাম, কি কর, বাড়িতে আছে মেহমান, বাজারতে বাইরে গেছে, খালি হাতে বাড়ির জায়গা না। আমার আল্লাহর কথা সত্য, আল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলে নাই। যাইতেছে যাইতে যাইতে একটু গেলে, বাজারতে বাহির হইয়া কিছুক্ষণ গেলেই দেখা যা এমন একটা সুন্দর লোক একটা সুন্দর উট নিয়ে দাঁড়ায় রয়েছে। উটটার দিকে তাকাইয়া হযরত আলী বলেন, এত সুন্দর উট আমি জীবনেও দেখি নাই। আচ্ছা, যে জিনিসটা খুব সুন্দর, এই জিনিসের পাশে মানুষ একটু দাঁড়ায় না? যখন হযরত আলী দাঁড়াইছে, তখন ওই লোকটা বলতেছে, আলী উট কিনবা? আলী কই, এমটি পকেট। সুবহানাল্লাহ। উট কিনবো, পয়সা কই? ওই লোকটা বলেন, আলী তোমার একটা সুযোগ দেব। আরে এই নবীর উম্মতেরা হলে এই সুযোগ দেয়, কি কোন হগলে সুযোগ? আল্লাহু আকবার। নবীর এক সাহাবী, যার নাম সাফিনা, কাফের বেঈমানেরা ওনাকে ধরে নিয়ে বন্দী করে ফেলাইলেন রডের পিঞ্জরার ভিতরে। কিন্তু মুসলমান সৈন্যরা যুদ্ধ করতে করতে আস্তে আস্তে সামনে বাড়তেছে, আর 1-2 দিন যুদ্ধ করলে ওই সাফিনা পর্যন্ত পৌঁছে যাবে, তাকে মুক্ত করে নিয়ে আসবে। তখন কাফের বেঈমানেরা সন্ধ্যার দিকে তারা বসে পরামর্শ করলো, মুসলমান যেভাবে আগায় আসতেছে তাকে তো আমরা রাখতে পারবো না, কাজী তার নিতেও দিব না, আমরা সকালে উইটেও ওই সাহাবীকে আমরা জব করে ফেলবো। পরামর্শ করলেন, তাকে শোনায়া শোনায়া রাত্র যখন 10টা 12টা হয়ে গেছে, সাফিনা রডের পিঞ্জরা, তো রডের পিঞ্জরার মধ্যে ঘুরে আর ডাকে, রডের পিঞ্জরা শুন, আমি যেই নবীর উম্মত, এই নবী যদি না হইতো তুই হতি না। তালা মারা ছিল, তালাই ধরে ডাকতেছে, তালা রে, নবী যদি না হইতো তুই হতি না। আমি যেই নবীর উম্মত হয়েছি, এই নবীর খাতিরে কুল কায়নাত সৃষ্টি হয়েছে। রে তালা, সকালবেলা বলে আমাকে জব করে ফেলবে, কতল করে ফেলবে। তালা রে, নবী না হইলে তুই হতে না, নবীর দোহাই দিলাম রে তালা, দয়া করে তুই খুইলা যা। এই বলে টান দিলে সঙ্গে সঙ্গে তালা খুইলা গেছে। জোরে কোন সুবহান। তাইলে তালাও বুঝি কি কন একটু সুযোগ কয় না, তালাও সুযোগ। এই নবীর উম্মত হইতালে খালি তালা কেন, এমন কোন স্টেশন নাই যারা আপনাকে সুযোগ দিবে না, যেখানে যাবেন এখানেই সুযোগ। সুবহানাল্লাহ। তালা খুইলা গেছে, গভীর রাতে বাহির হয়ে গেছে, যাইতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো
বসিয়া রে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এমনি করে গভীর রাত্রে মরুভূমির পথ পাহাড়ের নিচ দিয়ে চলছে নবীর সাহাবী নবীর প্রেমের গুনগুনি গান গাইতে গাইতে যাচ্ছে। এমন সময় দেখা যায় মিটি মিটি চাননি দুইটা বাঘ লেজ লড়াইতেছে, কাছাকাছি আসলেই তাকে ধরবে। এই অবস্থায় দেখে দূর থেকে ডাক মারলেন, রে বাঘ, বুঝেছি আমাকে ধরার জন্য পজিশন নিয়েছো, আমাকে চিনোনি, আমি তো নবীর সাহাবী, আমি আখিরি নবীর উম্মত, আমি কালিমাওয়ালা। বাঘ রে, আমারে ধরিস না, আমারে খাইস না। এ বাঘ, আমাকে যদি খাবি আমি আখিরি নবীর দরবারে বিচার দেব। এমনি বাঘের লেজ লড়ানি কি থেমে গেছে, বন্ধ হয়ে গেছে। দুইটা বাঘ কই কি, একটা বাঘ একটু বড়, এই বাঘটা আস্তে আস্তে আসতেছে আর ডাকতেছে, তুই কি আমারে খাইতে আইতাছস? বাঘ মাথা নাড়া দেয়, কি বোঝা যায়? খাইবো খাইবো। কাছে আইসা ডাকতেছে, প্রভু গো, আমার জবানটা খুলে দাও না গো, তোমার নবীর সাহাবীর সাথে কথা বলি। বাঘের জবান খুলে গেলে ডাকতেছে, ও নবীর সাহাবী, আমি তোমাকে খাইতে আসি নাই, যে নবীর পরিচয় দিছ, আর দেরি করো না, এই পথ হাইটা যাইতে তোমার কষ্ট হবে, বসো আমার পিঠে চোয়ার হইয়া, জোরে জোরে বাংলা সুবহান। যে নবীর উম্মতের বাঘে পিঠে বসায়, সেই নবী পায়া বলুন আমরা খুশি না দাদা? বাঘে পিটি করে নিয়ে যাইতেছে। ওই মুসলমান সাহাবী সৈন্যদের কাছে নিয়ে বাঘ বলতেছেন, এখন তো আর তোমার কোনো ভয় নাই? না, আর ভয় নাই, নেন, কিন্তু নবীর কাছে বিচার দিয়েন না, আমার বেয়াদবি ক্ষমা করে দিয়েন। আল্লাহু আকবার। সকল প্রাণী সুযোগ দিবে যদি এই নবীর উম্মত হতে পারে। আলী উট দেখে, ওই লোকটা কয়, আলী উট কিনবেন? উট যে কিনবো, এমটি পকেট, 10 পায়ও নাই। তাহলে চায়ের এসু কিনলে গিয়া, চায়ের এসি যে উটটা দেখতে খুব সুন্দর লাগে গো ভাই সাহেব, খুব সুন্দর লাগে ভাই, দেখতাছি। কয় যদি বেশি সুন্দর লাগে নিতে পারো। কত দাম? একদম 60 টাকা। তুমি বিক্রি করে আমার 60 টাকা আমার দিয়া দিও। হযরত আলী কয়, সুযোগ একটা পাইছি। উটনি আবার যাইতাছে বাজারের দিকে বিক্রি করবো। তো বাজারের কাছাকাছি গেলে আরেকটা লোক, অচেনা লোক দাঁড়ায় রয়েছে। আলী, এত সুন্দর উট কোত্থেকে পাইলি? বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করবো। দাম কত? আমার 60 টাকার কিনা। কত দিবেন কন? উটটা তো সুন্দর, 100 টাকা দিব। দিবি? আলিকে দাঁড়ান, দিছিলাম 6.60, কিনছি 60, দাম হইছে 100। হইছে না? আল্লাহর কথা সত্য, বেশ কম হবে কেন? এই দামে বিক্রি করবো না, একদম 120 টাকা। দিবি? দেন টাকা। 6 দিয়া 60 পাইছে, 60 লইয়া কয় লন উঠ। উঠ দিয়া দিছে, টাকা লইয়া 2-3 কদম সামনে গেলে অন কলিজাটা জ্বলতেছে, হাই হাই এত সুন্দর উটটা বিক্রি করে দিলাম। আচ্ছা দেখি তো উটটা লইয়া কই যাইতেছে। হযরত আলী বলেন, আমি আবার পিছনের দিকে ফিরা দিহি, উডও নাই, উডের মালিও নাই। কি ব্যাপার? গেল কই? এখন বিক্রি করলাম, গেল না কই? টাকাওয়ালা পয়সা রয়েছে গেছে দৌড়াইয়া, বাইলন আপনার 60 টাকা পাইছেন? পাইছি। তুমি দৌড়াইতেছো কে? দৌড়াইতেছি যে উটটা এমন এক পার্টির কাছে বিক্রি করছি, বিক্রি করা মাত্র টাকা দেওয়ার পরে পার্টি নাই, উঠো নাই। কত? আমার টাকা তাড়াতাড়ি দেন। দিছে তাড়াতাড়ি টাকা, তারা টাকা টোকা দিয়া 2-3 কদম সামনে গিয়া কয়, এই উটটা যে আনলো এই মালিকটার জানি বাড়ি কই, তা তো জিগাইলাম না। চাইছিন ফিরে আবার বাড়ি জিগাইবো, পিছনে চাই দেখে এই লাভ নাই। দৌড়ায় বাড়ি গেছে খালি হাতে। ফাতেমা জিগায়, স্বামী কিছু আনেন নাই?
আরে আনুম পরে শুনেন না কি হয়েছে কি। এই ঘটনা 6 টাকা বিক্রি করলে তারপরে এই বিক্ষুব্ধ 6 টাকা দিয়ে দিছিলাম, তারপরে তো উট কিনলাম, উট বিক্রি করলাম, এই যে দেখো 60 টাকা পাইলাম। এখন ব্যাপারটা শোনো, কি যার কাছে উট কিনলাম কি সুন্দর উট, আবার বিক্রি যার কাছে করলাম, বিক্রি করার পরে উট লইয়া বিক্রিওয়ালাও নাই, যার কাছে কিনছিলাম টাকা দেওয়ার পরে ছেও নাই, ব্যাপারটা তো বুঝি না। ফাতেমা বলেন চলো আমার বাবার কাছে যাই। গিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। রাসূল বলেন শোনো, যার কাছে উট কিনছো উনি হলেন জিবরাইল, যার কাছে উট বিক্রি করছো উনি হলেন মিকাইল। জোরে জোরে খান সুবহান। আর যে উটটা দেখছো খুব সুন্দর, এটা হলো জান্নাতি উট। এই উটের উপর আরোহণ করে আমার ফাতেমা জান্নাতে যাবে। এই ঘটনা ঘরে খানা নাই মেহমান, অভাবী সংসারের ঘটনা যার ঘরে ঘটে, ওই ঘরের মালিক হযরত আলীকে রাসূল বলেন বেহেশতের মূল্য দিয়া ঘুমায়ো। কথাটা খেয়াল আসেনি? শুধু এখানে ওয়াজ করলে যাইব 3 ঘন্টা, সংক্ষেপ করে দিলাম। আলী বলেন হুজুর আমার তো অবস্থা, অনেক সময় ঘরে খাবারই থাকে না, আমি কিভাবে বেহেশতের মূল্য দিব? রাসূল বলেন শোনো আলী, এশারের নামাজ পড়ে ঘুমাইবার আগে 3 বার আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ কইরো। 3 বার যদি মতান্তরে 10 বার যদি আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো, 8টা জান্নাত তোমার নামে দলিল হয়ে যাবে। 3 বার দুরূদের বিনিময়ে যদি আল্লাহর 8টা জান্নাত পাওয়া যায়, তাহলে বলুন দুরূদ শরীফের মর্যাদা আছে কিনা? যে যত আমল করেন তার সাথে দুরূদ শরীফ রাখবেন। দুরূদের আমল ব্যতীত কোনো আমল আমার আল্লাহর দরবারে কবুল হয় না। দুরূদের ফজিলত বয়ান করলে কয়েক বৎসর করা যাবে, শেষ হবে না। স্থগিত করে দিলাম, এখানে দুরূদ শরীফ পড়বেন, অত্যন্ত বরকত দুরূদের। যাই হোক, তারপরে জিকির করলাম। জিকিরের আলোচনায় যদি যান, জিকিরের যে কত বরকত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলের মুখ থেকে বলতে শুনেছি, যে ব্যক্তি সারা দিনের মধ্যে 100 বার কালিমা শরীফের জিকির করলো, তার আমলে এত নেকি দেওয়া হলো, সমস্ত পৃথিবীতে তার চেয়ে বেশি নেকি আর কেউ রোজগার করে নাই, যদি কেউ 100 বারের বেশি জিকির না করে। সুবহানাল্লাহ। এই জিকির যখন করতে থাকে, আল্লাহর আরশের মধ্যে একটা নূরের খুঁটি আছে, খুঁটিটা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ জিজ্ঞেস করে নূরের খুঁটি রে তুই কাঁপস কে? নূরের খুঁটিকে খোদা গো তোমার এক বান্দা কই তুমি ছাড়া বলে কেউ নাই, তোমার নামের জিকির করছে তাই আমি কাঁপতেছি। জিকির করে আমার বান্দা তুই কাঁপস কে? খোদা গো কাঁপার অর্থ হলো কেন জানেন? এই লোকটাকে আপনি মাফ করে দেন, যদি মাফ না করেন আমি থামবো না। আল্লাহ বলেন যা তুই থাইমা যা, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। এই আমলটা হলো জিকির। কাজী দুরূদ আর জিকিরের আমল সব সময় যেন আমাদের সঙ্গে থাকে, এই অনুরোধ রেখে আমি আমার বাকি আলোচনায় চললাম। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে ঘোষণা দেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার কারণ হলো ইল্লা লিয়াবুদুন, একটাই কারণ, আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বলুন কিসের জন্য? কার ইবাদত? আরো জোরে কোন? আর বাকি সবগুলি সৃষ্টির কারণ হলো তারা করবে আমাদের খেদমত, আমরা করব আল্লাহর ইবাদত। তারা করবে আমাদের খেদমত, আমরা করব কার ইবাদত?